এক গ্রামে ছিল একটি আম বাগান। গ্রামের লোক সেটাকে ভুতুড়ে আম বাগান বলেই জানতো। সেই আম বাগানে অনেক সুন্দর সুন্দর আম ধরতো, কিন্তু দুঃখজনক বিষয় হলো সেই আম কেউ ছিঁড়তে সাহস পেত না, কারণ সেখানে বাস করতো দুইটা ডাইনি। বুঝলি দিদি, অনেক দিন হয়ে গেল তো মানুষের মাংস খাই না। এদিকে অনেক খিদে পেয়েছে। কতদিন হয়ে গেল মানুষের মাংস খাই না। হ্যাঁ রে বিছুটি, তুই ঠিকই বলেছিস। কতদিন হয়ে গেল মানুষের মাংস খাই না। এই দেখ, তোর মুখে মানুষের নাম শুনতেই আমার জিভে লোল লপ লপ করছে, কিন্তু করব কি? এখান দিয়ে তো ভয় কেউ আসেই না। তাহলে দিদি এখন কি করব? এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। কি করব এখন? আমরা এখানে থাকলে কেউ আসবে না। চল একটু লুকিয়ে পড়ি, দেখি কপালে কিছু জোটে কিনা। চল লুকিয়ে পড়ি তাড়াতাড়ি। তারপর ডাইনি দুটো সেখান থেকে লুকিয়ে দূরে গিয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরেই একটি লোক কাজ শেষ করে সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। তখন সময়টা ছিল ভর দুপুর বেলা, তাই তার একটু ভয় ভয় করতে লাগলো। এই ভর দুপুর বেলা এখান দিয়ে যেতেও ভয় লাগছে। শুনেছি এখানে দুটো ডাইনি থাকে। এই হতভাগা, এদিকে ওদিক তাকিয়ে কি দেখছিস? আমরা তোর সামনেই আছি। বাবা, এ তো দেখছি সেই ডাইনি। কি কি করবে এখন? তাড়াতাড়ি পালাই এখান থেকে। বাঁচাও বাঁচাও, ডাইনি এসেছে, আমাকে খেয়ে ফেললো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও বাঁচাও। এই হতভাগা, পালাচ্ছিস কোথায়? কতদিন হয়ে গেল মানুষের মাংস খাই না। আজ তোকে আমরা পেট ভরে খাবো। আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। এই হতভাগাটা বললে কি হবে? কতদিন পর তোকে পেয়েছি আমরা। আজ তোকে আমরা দুই বোন মিলে পেট ভরে খাবো। তারপর ডাইনি দুটো লোকটিকে নিয়ে তাদের ডেরায় চলে গেল। নিয়ে গিয়ে দুই বোন মিলে মজা করে লোকটিকে খেলো। তারপর থেকে গ্রামের কোনো লোক সেই জঙ্গল দিয়ে যেতে সাহস পেত না। এদিকে গাছে সুন্দর সুন্দর ফল কেউ ছিঁড়তেও সাহস পেত না। কিছুদিন পর লোকটির ভাই আসলো মাতবরের কাছে বিচার দিতে। মাতবর সাহেব কি বাড়িতে আছেন? একটু বাইরে আসুন তো। কে তুমি বাছা? আহা, কাঁদছো কেন? ঘটনাটা আমাকে খুলে বলো, কি হয়েছে তোমার? মাতবর সাহেব, কাল দুপুর বেলা আমার ভাই কাজ শেষ করে ওই বাগানের কাজ দিয়ে আসছিল। হঠাৎ সেই দুটো ডাইনি আমার ভাইকে নিয়ে তাদের ডেরায় নিয়ে খেয়ে ফেলে। না, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। চলো আমরা এক তান্ত্রিকের কাছে যাই, গিয়ে দেখি কোনো উপায় খুঁজে পাই কি না ওই ডাইনি দুটোকে বন্দি করার। তারপর তারা দুজন চলে গেল সেই তান্ত্রিকের বাড়ি সেই ভূত দুটোকে বন্দি করতে। এসে দেখলো তান্ত্রিক বাড়িতেই বসে ধ্যান করছে। কে বাছাধন তোমরা? কেন এসেছো? কোনো সমস্যায় পড়েছো নাকি? হ্যাঁ তান্ত্রিক বাবা, আমরা একটু সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। তা আপনি যদি একটু উপকার করতেন তাহলে আমাদের অনেক ভালো হতো। আহা, সমস্যাটা কি সেটা তো খুলে বল, না হলে আমি বুঝবো কেমনে। সমস্যাটা হলো বাবা, আমাদের গ্রামে একটি আম বাগান আছে। সবাই সেটাকে ভুতুড়ে আম বাগান বলেই জানে। কাল ভর দুপুরবেলা সেখান দিয়ে একটি লোক কাজ শেষ করে বাড়িতে যাচ্ছিল। হঠাৎ সেই ডাইনি দুটো সেই লোকটিকে ধরে তাদের ডেরায় নিয়ে গিয়ে খেয়ে ফেলে। আপনি কিছু করুন বাবা। আচ্ছা ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না। দেখ আমি আজ ওই ডাইনি দুটোর কি অবস্থা করি। ওদেরকে বন্দি করে তারপরেই ফিরবো। এরপর তারা তান্ত্রিককে সাথে নিয়ে চলে আসলো সেই আম বাগানে ডাইনিকে ধরতে। এসে দেখলো ডাইনিরা সেখানে নেই। কোথায় রে তোদের সেই ডাইনি দুটো? কোথায় লুকিয়েছে? ডাইনি দুটো এখানেই থাকে বাবা, কিন্তু এখন দেখতে পাচ্ছি না কেন। কোথায় গিয়েছে তারা? একটু অপেক্ষা কর, ওদেরকে এখনই বের করে আনছি। হোক কিরিং কিরিং, ভূত পেতনি সামনে এসে পড়। হোক কিরিং কিরিং। কে রে? কোন হতভাগারে আমাকে ঘুম থেকে জাগিয়ে দিল? কার এত বড় সাহস?
ওরে বাপরে, এ তো সত্যি সত্যি দেখি ডাইনি এসে গেছে। আমি এখান থেকে পালাই বাবা। এরপর ছেলেটি সেখান থেকে চলে গেল। তুই তাহলে এসেছিস? তুই এলাকার মানুষকে অনেক বিরক্ত করছিস। আজ আমি তোকে বন্দি করে নিয়ে চলে যাব। কে রে? কোন হতভাগারে আমার বোনকে বন্দি করতে এসেছে? তোদেরকে জিন্দা খেয়ে ফেলবো, বুঝলি? যাক, তাহলে তুইও এসেছিস। তোদের দুটোকে আজকে আমি বন্দি করব আমার এই মেশিনের ভিতরে। আমাদেরকে বন্দি করবেন না, এবারের মতো ছেড়ে দিন তান্ত্রিক মশাই। আর কাউকে বিরক্ত করব না। না, তোদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তোদেরকে ছেড়ে দিলে তোরা আবারও মানুষকে বিরক্ত করবি। তোদেরকে আমার এই জাদুর মেশিনের ভিতরে বন্দি করে ফেলি। হো কিরিং কিরিং, ভূত পেতনি, সিউ পেতনি, বন্দি হয়ে যা, বন্দি হয়ে যা আমার এই মেশিনের ভিতরে। কিরিং কিরিং, ভূত পেতনি, সিউ পেতনি, বন্দি হয়ে যা, কিরিং কিরিং ফা। মশাই, আপনি আর কোনো চিন্তা করবেন না। ভূত পেতনি বন্দি হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এরপর তারা দুজন চলে গেল। বন্ধুরা, এমন আরো মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।